হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আনসিমেট্রিক্যাল ফল্ট রিলেটেড আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। বেসিক্যালি এটি বুয়েট এমএসসি 2015 সালে এসেছিল। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে আহ, এই পাওয়ার সিস্টেমের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে পাওয়ার সিস্টেমে আনসিমেট্রিক্যাল ফল্ট রিলেটেড যে বেসিক ক্লাসগুলো আমার আছে, সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই লাগবে আমাদের এই প্রবলেমগুলো অ্যানালাইসিস করতে। ঠিক আছে, তো দেখুন আমি একটু হালকা কারেকশন করে নিচ্ছি এখানে কোশ্চেনটায়। আইএ, আইবি এবং আইসি এই ভ্যালুগুলো আমাদের দেখুন দেয়া আছে। আর হুইচ টাইপ অফ ফল্ট ইজ অকার্ড ইন দিস সিস্টেম, ফাইন্ড দ্য কারেন্ট থ্রু নিউট্রাল ওয়্যার অফ দি জেনারেটর, বুয়েট এমএসসি 2015 সালে। ওকে, তো এটা অ্যাকচুয়ালি গত ক্লাসে আমি যেটা দেখিয়েছিলাম বিপিডিবি 2014 সালে কোশ্চেন। জাস্ট ওখানে আমাদের চাইছিল সিমেট্রিক্যাল কম্পোনেন্ট গুলো বের করতে। আর ওই কোশ্চেনে সম্ভবত হ্যাঁ ফল্ট কারেন্টের সিমেট্রিক্যাল কম্পোনেন্ট বের করতে বলছিল, আর কি টাইপের ফল্ট সেখানে সংঘটিত হয় সেইটা চাইছিল। বাট আজকে কোশ্চেনে ওই সিমেট্রিক্যাল কম্পোনেন্টটা চায় নাই, ওটা চেঞ্জ করে দিয়ে এখানে চাইছে হলো ফাইন্ড দ্য কারেন্ট থ্রু নিউট্রাল ওয়্যার অফ দি জেনারেটর। তো এই জিনিসটা বের করতে বলছে। তো আগের দিনের প্রবলেমের থেকে একটু ভেরিয়েশন, এটা সিম্পল সিম্পল একটা প্রবলেম অ্যাকচুয়ালি, খুব একটা বেশি আমাদের এখানে টেনশন করতে হবে না এই প্রবলেমটা নিয়ে। তো আমরা যদি একটু দেখি এইটাকে হুইচ টাইপ অফ ফল্ট ইজ অকার্ড ইন দ্য সিস্টেম, যেটা অলরেডি গত ক্লাসে আমি দিয়েছি। তো তারপরে আমি দেখুন, যেহেতু আমাদের আই এটা 0 বলছে, তাহলে আই এটা ওপেন সার্কিট করে দিব এ ফেজেরটা। তাহলে এটাকে আমি কি করে দিলাম, ওপেন সার্কিট করে দিলাম, আই এ ইজ ইকুয়াল টু 0। আর আই বিটা কি বলছে, এটা আসলো এ ফেজ, দেন আমাদের এই বি ফেজ, এই যে বি ফেজ, আর এদিক দিয়ে মনে করলাম আমাদের সি ফেজ। এই হচ্ছে বি ফেজ আর এই হচ্ছে আমাদের সি ফেজ। আইবি থেকে আগত কারেন্ট হচ্ছে, এইখান থেকে আগত কারেন্ট হচ্ছে আইবি। যেহেতু আই এ 0, সো এটা ওপেন সার্কিটই থাকবে। এখন হচ্ছে আইবি এবং আইসির ঘটনাটা আমরা দেখব। এখানে দেখতে পাচ্ছি আইবি এবং আইসি অবশ্যই আমাদের এখানে কি বলছে, ভ্যালু আছে। ঠিক আছে, তার মানে এটাকে আমরা কিন্তু এখন ওপেন রাখতে পারবো না। ওপেন রাখলে তো এদিক দিয়ে কোনো কারেন্টই ফ্লো করবে না। দ্যাট মিনস আমরা যে ঘটনাটা ঘটাবো এখানে, আমাদের এই লাইনটাকে যদি আমরা শর্ট করে দেই, তাইলে যেটা গত ক্লাসেও এক্সপ্লেইন আমি করেছিলাম, তো এই লাইনটাকে যদি সিম্পলি আমরা এভাবে শর্ট করে দেই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখন শর্ট করে দেওয়ার পরে আমাদের যে ঘটনাটা ঘটতেছে, যে এই ব্রাঞ্চটা লাইক ওপেন ওপেন সার্কিটের মতো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই লাইনটা যদি ওপেন করে দেন, তাহলে আলটিমেট ঘটনা কি দাঁড়াচ্ছে, এটা এই পুরোটা একটা সিম্পল একটা সিরিজ সার্কিটের মতো না, সিঙ্গেল ফেজ সিরিজ সার্কিটের মতো হয়ে যাচ্ছে। কারণ এই ব্রাঞ্চটা ওপেন, আলটিমেটলি কোনো কারেন্টই ফ্লো করছে না। দ্যাট মিনস আপনার অ্যাকচুয়াল যে ঘটনাটা ঘটবে, এই পুরো সার্কিটের ভিতর দিয়ে একই পরিমাণ, এটার ভিতর এই কয়েলের ভিতর দিয়ে যা কারেন্ট ফ্লো করবে, এটার ভিতর দিয়েও সেম কারেন্ট ফ্লো করবে। বাট আমরা দেখতে পাচ্ছি আইবি এবং আইসি ডিরেকশনটা পরস্পর বিপরীতমুখী। দ্যাট মিনস আমি এখান থেকে ক্লিয়ারলি বলতে পারি আইসি ইজ ইকুয়াল টু আমার হচ্ছে মাইনাস আইবি। আমি মনে করুন যে শর্ট করছি, শর্ট করে দিয়ে আমি দেখতেছি, অ্যানালাইসিস করতেছি। তো আইবির ভ্যালুটা আমাদের দেখুন দেয়া আছে মাইনাস জে টু। আইবি ভ্যালুটা আমাদের মাইনাস জে টু দেয়া আছে। তাহলে মাইনাস জে টু যদি এখানে বসিয়ে দেই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আইবির ভ্যালু এটার ভ্যালুটা আমাদের আছে প্লাস জে টু। তাহলে আইসির ভ্যালু তো দেখুন তো প্লাস জে টু হয় কিনা, অ্যাজ পার কোশ্চেন। এই যে মাইনাস মাইনাস কাটা, তাহলে আইসি ভ্যালু তো প্লাস জে টুই হচ্ছে। দ্যাট মিনস আমি এভাবে শর্ট করে দেওয়ার পরে আমার রেজাল্টটা অটোমেটিক্যালি আমার এখানে কোশ্চেনে যে ডাটা দেওয়া আছে তার সাথে মিলে যাচ্ছে। এর সবগুলো কন্ডিশনকে ফিল আপ করতেছে, মিনস আমাদের অ্যাকচুয়ালি বি আর সি লাইনের বি আর সি লাইনটা অ্যাকচুয়ালি শর্ট হয়ে গেছে। দ্যাট মিনস এখানে ঘটনা ঘটছে কি, আমাদের লাইন টু লাইন ফল সংঘটিত হয়েছে। এটা হলো আমাদের 1 নাম্বার কোশ্চেনের সলিউশন। তাহলে এখানে কি ঘটনাটা ঘটছে, আমাদের এল এল ফল্ট সংঘটিত হয়েছে। এবার আমার কোশ্চেনে বলতে হচ্ছে ফাইন্ড দ্য কারেন্ট থ্রু নিউট্রাল ওয়্যার। তো নিউট্রাল ওয়্যারটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এই যে এই জায়গা থেকে, যেটা নর্মালি গ্রাউন্ড করা থাকে ইয়ার মাধ্যমে। তো হয়তোবা এই ব্রাঞ্চ দেওয়ার পরে আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে আপনি যে এটাকে এরকম গ্রাউন্ড করে দিলেন, গ্রাউন্ড করে দিলে তো এখানে আর এদিক দিয়ে ঠিক আছে ওপেন সার্কিট, তাহলে এদিক দিয়ে তো আর ওপেন সার্কিট ওপেন সার্কিট ঠিক আছে, বাট এই জায়গাটা আপনি তো গ্রাউন্ড করে দিলেন। তো গ্রাউন্ড করে দিলে এখন কি আর এই দুইটা সিরিজে কানেক্টেড থাকলো? আমার কোশ্চেন হবে হ্যাঁ, অবশ্যই সিরিজ কানেক্টেড থাকলো। কেননা এই যে এই জায়গাটায় যে সার্কিটটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে যদি সিম্পলি আমি একটা সিম্পল সিরিজ সার্কিটের মতো যদি আঁকাই,
তাহলে এটা একটা কয়েল আছে, আমি এই কয়েলটাকে মনে করুন এইটা দিলাম, দেন আমি এখানে আরেকটা কয়েল আছে, এখানে আরেকটা দিলাম, ঠিক আছে। দেন এই প্রান্তটা আমি এইভাবে কানেক্ট করে দিলাম, আর এইখানটা আমি গ্রাউন্ড করে দিলাম। তো এই টাইপের সার্কিট তো আপনারা সিম্পলি ডিসি এবং এসি সার্কিট যে আমার কোর্স আছে সেখানে কিন্তু দেখেছেন যে আমরা নোড অ্যানালাইসিস করার সময় এই জায়গায় মাঝখানে আমরা কিন্তু ওই যে নন রেফারেন্স নোড যেটা, সেটা কিন্তু আমরা এভাবে শর্ট করে দিয়ে আমরা ওইটাকে ওই সার্কিটে কানেকশন করতে পারি। তো আমি এই জিনিসটা কিন্তু ক্লিয়ারলি বলতে পারছি যে এখানে আমাদের এই দুইটা জিনিস আলটিমেটলি শর্ট হিসেবেই সিরিজ হিসেবেই কানেক্টেড আছে, ঠিক আছে। তো আমরা এটা বুঝতে পারলাম। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের এই নিউট্রাল কারেন্টটা বের করা। এই যে নিউট্রাল কারেন্ট মানে কি আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি সিম্পলি একটা কেসিএল অ্যাপ্লাই করি তাইলেই আমাদের কিন্তু এখানে নিউট্রাল কারেন্টটা আমরা পেয়ে যাব। সো আমাদের নিউট্রাল কারেন্টটা অ্যাকচুয়ালি এখানে যে ঘটনাটা ঘটবে, আইএন ইজ ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে কি আইএ, যদিও আইবিটা আসলে এইদিকে ধরা লাগতো, আইবিটা আসলে এইদিকে ধরলে আমাদের এটার অ্যানালাইসিসটা ইজি হতো। কারণ আইএন ইজ ইকুয়াল টু অলওয়েজ আমরা এই আইএ প্লাস আইবি প্লাস আইসি হিসেবেই ধরি সাধারণত। আইএন ইজ ইকুয়াল টু আমরা আইএ প্লাস আইবি প্লাস আইসি হিসেবেই ধরি। সো আইবিটা এইদিকে এবং আইসিটা আসলে এদিকে ধরাটা সব থেকে বেটার ছিল। যাই হোক, আমরা এখন অ্যানালাইসিস করি। আই এর ভ্যালু হচ্ছে 0, আইবি ভ্যালুটা কত, আইবি ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি -J2, আর আইসির ভ্যালুটা আমরা কত দেখতে পাচ্ছি +J2। তাহলে ব্যাপারটা দেখুন তো আমার কি ঘটনাটা ঘটতেছে। আমাদের কিন্তু এখন অ্যাকচুয়ালি J2 আর -J2 কাটা চলে যাচ্ছে, তার মানে একটা এটাকে নিউট্রালাইজ করে নিউট্রাল কারেন্টের ভ্যালুটা কিন্তু আমাদের কমপ্লিটলি শূন্য বানিয়ে ফেলছে। তো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখলাম যে আমাদের এলএল ফল্টে আমাদের কিন্তু নিউট্রাল কারেন্টটা আলটিমেটলি আমাদের শূন্য আসে। সেটা কিন্তু আপনারা দেখলেনি লজিক্যালি আমার ভ্যালু দেয়া আছে। তো লজিক অনুযায়ী আমরা ম্যাথটা করেছি এবং আমাদের ফাইনাল নিউট্রাল কারেন্টের ভ্যালুটা শূন্য আসতেছে, ঠিক আছে। আরেকটা জিনিস আমাদের এই এল ফল্টে ঘটে, সেটা হচ্ছে জিরো সিকোয়েন্স কারেন্টটাও কিন্তু আমাদের আলটিমেটলি শূন্য আসে, ঠিক আছে। জিরো সিকোয়েন্স কারেন্ট যেটা আমি গত ক্লাসে দেখিয়েছি সিমেট্রিক কম্পোনেন্ট গুলো বের করার সময়, বিপিডিবি 2014 সালে যে কোশ্চেনটার সলিউশন ছিল সেটাতেও কিন্তু আমি জিরো সিকোয়েন্স কারেন্টটা বের করেছিলাম এবং জিরো সিকোয়েন্স কারেন্টটাও কিন্তু আমাদের শূন্য আসছিল এবং নিউট্রাল কারেন্টটাও আমাদের শূন্য আসে। তো এই জিনিসটা একটু আমাদের মাথায় একটু নোটের মতো রেখে দেওয়া দরকার যে আমাদের এই এলএল ফল্টে আমাদের জিরো সিকোয়েন্স কারেন্ট এবং নিউট্রাল কারেন্টটা শূন্য আছে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।